আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এটি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের সপ্তম পর্ব। এই পর্বে আমরা 166 থেকে 169 পৃষ্ঠা পর্যন্ত অর্থাৎ ত্রিভুজের অন্তবৃত্ত সম্পর্কে আলোচনা করব এবং এই সম্পর্কিত যে একক কাজ রয়েছে এই একক কাজের সমাধান করব। চলো শুরু করা যাক। তোমরা এখান থেকে অর্থাৎ 166 পৃষ্ঠা থেকে 167 পৃষ্ঠার এই বলা হয় পর্যন্ত নিজের একটু পড়ে নিবা। এতে করে আসলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্ত কি, অন্তঃব্যাসার্ধ কি, অন্তঃকেন্দ্র কি, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো আমরা জানবো। তো এখানে একটু যদি আমরা এই চিত্রটা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই, আমরা যখন পরিবৃত্ত সম্পর্কে পড়েছিলাম আগের পর্বে, যারা আগের পর্বটা দেখোনি তাদেরকে অনুরোধ করবো আগের পর্বটা দেখে নেওয়ার জন্য। তো পরিবৃত্তের ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে ত্রিভুজের বাইরে বৃত্তটি অবস্থিত ছিল এবং ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু বৃত্তের পরিধির উপর অবস্থিত ছিল। কিন্তু অন্তবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ত্রিভুজের ভেতরে বৃত্তটি অবস্থিত এবং ত্রিভুজের তিনটা বাহুকে এই বৃত্তটি স্পর্শ করে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজের অন্তবৃত্ত হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত বৃত্ত যদি ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে গঠিত হয় তবে তাকে আমরা ত্রিভুজের অন্তবৃত্ত বলতে পারি। অথবা আমরা চাইলে এটাকে এইভাবে বলতে পারি যে ত্রিভুজের ভেতরে অবস্থিত বাহু তিনটিকে স্পর্শকারী বৃত্তই হচ্ছে ত্রিভুজের অন্তবৃত্ত। আর অন্তবৃত্তের কেন্দ্রকে বলা হবে অন্তকেন্দ্র এবং ব্যাসার্ধকে বলা হবে অন্তব্যাসার্ধ। এই ব্যাপারগুলো আমরা এখান থেকে শিখে নিব, অর্থাৎ তোমাদেরকে যে ব্যাপারটা পড়ে নিতে বলছি এখান থেকে তোমরা আসলে এই ব্যাপারটাই বুঝতে পারবা। আর এটা কিভাবে আঁকতে হবে তা আমরা এই একক কাজের মধ্যে দেখব। তো একক কাজের ক নং প্রশ্নে বলা হয়েছে যে স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজ একে হাতে কলমে ত্রিভুজ দুইটি অন্তবৃত্ত অঙ্কন করো। তো এটা আমরা এই খ নাম্বারটা করার সাথে সাথে এটা হয়ে যাবে। যেমন খ নাম্বারের মধ্যে এখানে স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ দুইটাই বলা হয়েছে। খ নাম্বারে বলা হয়েছে যে বাড়তি আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী। তো এখানে বলা হয়েছে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের অন্তকেন্দ্রগুলো কোথায় অবস্থান করে চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো। আমরা যেমনটা পরিবৃত্তের ক্ষেত্রে করেছি, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ অঙ্কন করে আমরা দেখেছি যে পরিবৃত্তের অন্তকেন্দ্রগুলো কখনো ত্রিভুজের অভ্যন্তরে, কখনো ত্রিভুজের বাইরে এবং কখনো অতিভুজের উপর অবস্থিত। তো এখানেও আমরা সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ অঙ্কন করব এবং আমরা ক্রমান্বয়ে দেখব যে এখানে অন্তকেন্দ্রগুলোর অবস্থান কোথায়। তো আমরা যদি প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা করি, তো জন্য প্রথমে আমাদেরকে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ এখানে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার আমরা কি করব, এই বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে এই হচ্ছে বি কোণটা, তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এখানে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ হচ্ছে এখানে। এখান থেকে একটা বৃত্তচাপ এবং এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। অর্থাৎ এই বি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এটা হয়ে গেছে তার সমদ্বিখণ্ড। এবং একইভাবে আমরা এই চাইলে এ কে অথবা সি কে যে কোনো একটাকে আবার আমরা চাইলে সমদ্বিখণ্ডিত করতে পারি। তাহলে এখান থেকে এখানে এবং তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে থেকে এখানে আমরা একে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই যে দুইটি রেখাংশ যে বিন্দুতে ছেদ করেছে এটাই হচ্ছে আমাদের অন্তকেন্দ্র। এই যে আমরা অন্তকেন্দ্র পেয়ে গেলাম। এবার এই ও কে কেন্দ্র করে হয় ও সি এর এসি এর উপরে কিংবা বিসি এর উপরে অথবা এ বি এর উপরে একটি বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা এই বি এর উপরে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং যেখানে ছেদ করেছে এইখানে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। এরপর আমরা কি করব, এখান থেকে ও আর যেখানে ছেদ করেছে এইটার সমান করে এখানে জাস্ট একটু, মানে এখানে আমরা কি করলাম, এখানে আরেকটা বিন্দু ফি নিয়ে নিলাম। এটা হচ্ছে এ বি এর উপরে ওপি লম্ব। অর্থাৎ এই ওপি এর সমান করে আমরা কি করব, একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটাই হবে অন্তবৃত্ত। তাহলে আমরা যদি ওপি এর সমান করে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এটাই হচ্ছে অন্তবৃত্ত। তাহলে এটি হচ্ছে অন্তবৃত্ত সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা থেকে আমরা যেটা দেখতে পাই, এখানে যেই কেন্দ্রটি রয়েছে এই অন্তকেন্দ্র হচ্ছে এই ত্রিভুজের ভেতরে অবস্থিত, অর্থাৎ অভ্যন্তরে অবস্থিত। সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে অন্তকেন্দ্রটি হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে, ত্রিভুজের অভ্যন্তরে। এবার আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখব। এর জন্য যথারীতি আমাদেরকে প্রথমে একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই।
তাহলে আমরা এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এবার কোণ বি কে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে প্রথমে এইটা বৃত্তচাপ নিলাম, তারপর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ নিয়ে নিব, আবার এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। অর্থাৎ এখানে আমরা কি করলাম, কোণ এ কে সমদ্বিখণ্ডিত। তাহলে এই যে কেন্দ্রটি আমাদের অন্তঃকেন্দ্র। এখন আমরা যেটা করব, এটা থেকে আমরা এই এবি বাহুর উপর একটি বৃত্তচাপ আঁকবো। যেহেতু আমরা আগেরটা এবি বাহুর উপর এঁকেছি, তাহলে এবার আমরা এক কাজ করি, আমরা এসি বাহুর উপর আঁকি। এসি বাহুর উপর একটা বৃত্তচাপ। এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখান থেকে আবার একটা বৃত্তচাপ। এরপরে জাস্ট এসি এর উপর একটা লম্ব এঁকে দিব। এবার এটা হচ্ছে আমাদের ওপি লম্ব। এবার এই ওপি এর সমান করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। একটা বৃত্ত অঙ্কন করব, বৃত্ত স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এখানেও দেখা যায় যে এই বৃত্তের কেন্দ্রটি আহ ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে। এখন আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখব। এর ক্ষেত্রে প্রথমে আমাদেরকে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই। তাহলে এখানে আমরা প্রথমে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এবার যথারীতি আমরা বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ। তাহলে আমরা এখানে কোণ এ কে সমদ্বিখণ্ডিত করলাম এবং কোণ বি কে সমদ্বিখণ্ডিত করলাম। এই দুইটি রেখাংশ এই বিন্দুতে অর্থাৎ এইখানে ছেদ করেছে। এটাই হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। এবার আমরা কি করব, এই ওকে কেন্দ্র করে এবার আমরা এই বি সি এর উপরে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে বিসি এর উপর আমরা প্রথমে একটি বৃত্তচাপ আঁকবো। এবার এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ এবং এখানে একটি বৃত্তচাপ আঁকবো। এটা চাইলে আমরা এই এসি বাহুর উপরে করতে পারি, আবার চাইলে বিসি বাহুর উপরে করতে পারি। এবার কি করতে হবে, একটি মানে বিসি এর উপরে একটি লম্ব, এটা আমরা ওপি নিয়ে নিলাম। এবার ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকবো, যাই হবে আমাদের অন্তবৃত্ত। তাহলে এখানে আমরা যদি এটা সমান করে যদিও আমার এইদিকে একটু বের হয়ে গেছে, এদিকে বের হয়ে গেছে, এটা ক্যামেরার কারণে আমি হয়তো ঠিকমতো মেজারমেন্ট নিতে পারিনি। তো এই কার্য পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা দেখবা যে এরকম একটা অন্তবৃত্ত পাইতেছো। তাহলে এখানকার এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, যা বইয়ের মধ্যে অলরেডি লেখাই আছে, এটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে। তো এইভাবে চাইলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে পারি। এখন আমরা এই ঘন প্রশ্নের সমাধান করব। পরিবৃত্ত এবং অন্তবৃত্ত দুইটা কিন্তু আলাদা আলাদা। ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের বাইরে হচ্ছে কিন্তু বৃত্ত গঠিত হয়। আর অন্তবৃত্তের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের ভেতরে হচ্ছে বৃত্ত গঠিত হয়। তাহলে আমাদেরকে এই দুইটা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে সমবাহু অর্থাৎ যার তিনটা বাহু সমান, এই সমবাহু ত্রিভুজের একবার পরিবৃত্ত অঙ্কন করতে হবে, একবার হচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখন এই কাজটা করব। এর জন্য আমাদেরকে আগে প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। সমবাহু ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ এবি নিলাম। এবার এবি এর সমান করে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ, এটার নাম দিলাম হচ্ছে আমরা সি। এবার যদি আমরা সি এ এবং সি বি যোগ করি, তাহলে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কিত হলো। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবার এই বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এইদিকে একটা বৃত্তচাপ, এটা কিন্তু আমরা পরিকেন্দ্রের ক্ষেত্রে করতেছি। আবার সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুটো ছেদ করার জন্য এখানে এই বাস। এবার আমরা জাস্ট এখানে ঠিক একইভাবে আমরা এই এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, একইভাবে এদিকে একটা বৃত্তচাপ, আবার একে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এবং এখানেও ঠিক আমরা সেম কাজটাই করব।
তাহলে এই যে ছেদ করছে এই ছেদবিন্দুটাই হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এবার আমরা এই ওকে কেন্দ্র করে ও এ অথবা ও বি কিংবা ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটাই হচ্ছে আমাদের এ বি সি পরিবৃত্ত। তো এখানে দেখা যায় এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র এবং অন্তকেন্দ্র কোথায় অবস্থিত। তাহলে আমরা দেখতে পাই যে সমকোণী সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখতে পারি ত্রিভুজের অভ্যন্তরে। এখন আমরা অন্তকেন্দ্রের জন্য একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব এবং যথারীতি একটি বৃত্ত অঙ্কন করব। তারপর দেখব যে কেন্দ্রটি কোথায় অবস্থিত, ত্রিভুজের অভ্যন্তরে নাকি ত্রিভুজের বাইরে। প্রথমে একটি বাহু নিলাম, এরপর হচ্ছে এই বাহুটার সমান করে এদিকে একটা বৃত্তচাপ এবং এদিকে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। এটার নাম দিলাম হচ্ছে আমরা এ বাহু, এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন যদি আমরা আর তাহলে এটা হয়ে গেছে আমাদের সমবাহু ত্রিভুজ এবিসি। এবার আমাদেরকে অন্তবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা এখন এই বি সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, যা আমরা খ নং প্রশ্নের মধ্যে দেখেছি। এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখান থেকে এখানে একটা বৃত্তচাপ। আবার একইভাবে আমরা কোণ বি কে সমদ্বিখণ্ডিত করব, তার জন্য প্রথমে একটা বৃত্তচাপ, এরপরে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবং এখান থেকে আরেকটা বৃত্তচাপ, এটা এইটা। তাহলে দেখা যায় এই যে কেন্দ্রটি, এই কেন্দ্রটা হচ্ছে আমাদের অন্তকেন্দ্র, অর্থাৎ আমরা কেন্দ্র পেয়ে গেছি। এবার আমরা কি করব, এই ওকে কেন্দ্র করে যে কোনো একটা বাহুর উপর একটা বৃত্তচাপ আঁকবো। ওই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ, এখান থেকে একবার, এখান থেকে একবার। এবার আমরা এই কেন্দ্র আর হচ্ছে এই যে আমাদের ও কেন্দ্র, তাহলে আমরা দেখতে পাই এই যে এইটাই হচ্ছে আমাদের, এটাকে যদি আমরা পি দিই তাহলে এ বি এর উপরে ওপি যেই লম্বটা আছে এই ওপি লম্বের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা জাস্ট একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা হয়ে গেছে, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়ে গেছে, যদিও এখানে এটা বাইরে চলে আসছে বৃত্তটা মেজারমেন্টের কারণে হয়তোবা। তো এইটা তোমরা এই কার্য পদ্ধতিটা অনুসরণ করলেই দেখবা যে এখানে আমাদের একটি অন্তঃকেন্দ্র সমবাহু ত্রিভুজ অঙ্কন হয়ে যাবে এবং দেখা যাবে যে এই যে কেন্দ্রটা রয়েছে এই কেন্দ্রটা কিন্তু ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এইটাও হচ্ছে কি ত্রিভুজের অভ্যন্তরে অভ্যন্তর। আশা করি কিভাবে অঙ্কন করতে হবে তোমরা ইতিমধ্যে তা বুঝতে পেরেছো। এবার আমরা এখানকার ঘ নং যে প্রশ্নটি রয়েছে এই ঘ নং প্রশ্নটি সমাধান করব। যেখানে দেখতে এখানে যদি আমরা এই চিত্রটি একটু লক্ষ্য করি তাহলে দেখা যায় কোণ এ কে সমদ্বিখণ্ডিত করে এখানকার এই অংশটুকু হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এখানকার এই অংশটি কিন্তু 37 ডিগ্রি হবে, কারণ এইটা হচ্ছে এই ও এ হচ্ছে এই কোণ এ এর সমদ্বিখণ্ডক। আবার এই ওবির ক্ষেত্রে এই অংশটুকু যদি 20 ডিগ্রি হয় তাহলে এই অংশটাও কিন্তু 20 ডিগ্রি হবে। আবার এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এইটাও কিন্তু এক্স ডিগ্রি হবে। অর্থাৎ এখানে ও বিন্দু এ কোণ এবিসি এর অন্তঃকেন্দ্র হলে এক্স এর মান নির্ণয় করো। যেহেতু এটা অন্তঃকেন্দ্র তার মানে এটা হচ্ছে তার সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক এবং এইটা সমদ্বিখণ্ডক। চিত্রে ত্রিভুজ এ বি সি এ কোণ এ কোণ বি কোণ সি হলো দ্বিখণ্ডক। সুতরাং কোণ এ সমান হচ্ছে 2 × 37 ডিগ্রি। যেহেতু কোণ এর এ এর একটা অংশ হচ্ছে 37 ডিগ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 × 37 ডিগ্রি, তার মানে এটা হবে 74 ডিগ্রি। তারপর হচ্ছে কোণ বি সমান হচ্ছে 2 × 20 ডিগ্রি, তার মানে এখানে হচ্ছে 40 ডিগ্রি। এবং কোণ সি হচ্ছে 2 × x মানে হচ্ছে 2x। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সুতরাং কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে আমরা লিখতে পারি
কোণ এ হচ্ছে 74 ডিগ্রি প্লাস কোণ বি হচ্ছে 40 ডিগ্রি প্লাস কোণ সি হচ্ছে 2x সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি 74 আর 40 হচ্ছে 114 114 ডিগ্রি প্লাস 2x সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি বা 2x সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি বা 2x সমান 180 থেকে যদি 114 বিয়োগ করি সেক্ষেত্রে হবে 66 ডিগ্রি বা x সমান হচ্ছে 66 ডিগ্রি বাই 2 বা এখান থেকে লিখতে পারি x সমান হচ্ছে 33 ডিগ্রি। অর্থাৎ এখানে x এর মান হচ্ছে কত 33 ডিগ্রি। এরপর প্রশ্নটি যদি আমরা একটু খেয়াল করি, এখানে ও বিন্দু ত্রিভুজ এ বি সি এর অন্তঃকেন্দ্র, অর্থাৎ এটা হচ্ছে অন্তঃকেন্দ্র এবং কোণ বি ও সি হচ্ছে 100 ডিগ্রি। অর্থাৎ এখানে বি ও সি এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি হলে কোণ বি এ সি এর মান নির্ণয় করো। বি এ সি এই কোণটার পরিমাণ আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা যেভাবে লিখতে পারি, আমরা প্রথমেই এখানে লিখি যে ত্রিভুজ, এখানে ত্রিভুজ ও বি সি, এটার ক্ষেত্রে আমরা একটু লিখে নিই ত্রিভুজ ও বি সি এ, এখানে কোণ বি ও ও বি সি, কোণ ও বি সি প্লাস কোণ বি ও সি, বি ও সি প্লাস কোণ বি সি ও, বি সি ও সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা কিভাবে মানে এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা বের করতেছি, এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই কোণ এবং এই তিনটা কোণ একত্রে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কত 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই ব্যাপারটা আমরা এখানে লিখে নিলাম। এখান থেকে আমরা এটা লিখতে পারি, এখানে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকুর কিন্তু অর্ধেক, অর্থাৎ এখানে এই কোণটা হচ্ছে বি কোণ, এই বি কোণের অর্ধেক হচ্ছে কিন্তু এই কোণটা। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ বি বাই 2, মানে এই অংশটাকে আমরা লিখতে পারি কোণ বি বাই 2, আর এইটা তো হচ্ছে 100 ডিগ্রি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে 100 ডিগ্রি প্লাস কোণ এই অংশটা হচ্ছে এই সম্পূর্ণ কোণের হচ্ছে অর্ধেক, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা যদি সি হয় আর সি এর অর্ধেক হচ্ছে এই অংশটা। কেন? কারণ এটা হচ্ছে তার অন্তঃকেন্দ্র। এটা প্রশ্নের মধ্যে বলা ছিল এটা হচ্ছে তার অন্তঃকেন্দ্র, তার মানে এটা হচ্ছে, এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা সম্পূর্ণ অংশটা পাবো, মানে সম্পূর্ণ অংশটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই অংশটা পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ সি বাই 2 সমান হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি বা কোণ বি বাই 2 প্লাস কোণ সি বাই 2 ইকুয়াল টু 180 মাইনাস 100, বা এখান থেকে আমরা লিখতে পারি চাইলে এই দুইটাকে কিন্তু আমরা চাইলে লসাগু করতে পারি, আমরা চাইলে এখানে লসাগু করতে পারি। আমরা যদি এখানে লসাগু করি তাহলে 2 হবে লসাগু, এখানে থাকবে কোণ বি প্লাস কোণ সি, মানে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করা, তাহলে এখানে হচ্ছে কত 80 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি কোণ বি প্লাস কোণ সি, এটাই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 18 ইন্টু 2। এখান থেকে আমরা লিখতে পারি কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 160 ডিগ্রি। এতক্ষণ আমরা এই ছোট অংশটা নিয়ে কাজ করেছি, এবার আমরা পুরো স্কেলে কাজ করবো, মানে পুরো অংশটা নিয়ে কাজ করবো, অর্থাৎ কোণ এ, কোণ বি, কোণ সি এই সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখন ত্রিভুজ এ বি সি এ, মানে এই সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, মানে এই যে সম্পূর্ণ ত্রিভুজটা আছে এটার এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, এই সম্পূর্ণ তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি এর মান আমরা পাইছি কত 160 ডিগ্রি, এখানে লিখতে পারি 160 সমান এখানে হচ্ছে 180, বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এ সমান হচ্ছে 180 বিয়োগ 160, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে কোণ এ সমান হচ্ছে 20 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারি বা এই কোণটা হচ্ছে এই কোণটা, তো এটা হচ্ছে বি এ সি কোণ, তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ বি এ সি হচ্ছে 20 ডিগ্রি। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজের এই কোণটা হচ্ছে কোণ বি এ সি, অথবা এই কোণটা হচ্ছে কত 20 ডিগ্রি, এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা এটা সলভ করে ফেললাম, এটা হচ্ছে কোণ বি এ সি হচ্ছে 20 ডিগ্রি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে আমরা ত্রিভুজের বহিবৃত্ত নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।